হাই ফ্রেন্ড, ওয়েলকাম টু তাপতি কিচেন। আজকের পর্বে তোমাদের সাথে সন্ধ্যের দারুণ স্বাদের মজাদার একটি রেসিপি শেয়ার করব। পুরো দোকানের মতন চিকেন কাটলেটের রেসিপি সহজেই কিভাবে বাড়িতে তৈরি করে নেবে। এই রেসিপিটি বানাতে যতটা সহজ, খেতেও ততটাই মজাদার। এই চিকেন কাটলেটের রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই বাড়িতে ট্রাই করতে ভুলবে না। আর প্রতিবারের মতন লাইক সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকার অনুরোধ রইল। চিকেন কাটলেটের রেসিপি বানানোর জন্য এখানে আমি 500 মতন বোনলেস চিকেন নিয়ে নিয়েছি। চিকেনটাকে আমি কিমা করে নিয়েছি। তোমরা চাইলে দোকান থেকেও কিমা করে নিয়ে আসতে পারো। এটা আমি বাড়ির থেকেই চিকেনটা কিমা করে নিয়েছি। চিকেনের মধ্যে দিয়ে দেবো আদা রসুনের পেস্ট 1 চামচ, আর দিয়ে দেবো কাঁচা লঙ্কা 1 চামচ মতন ঝালের জন্য, আর দিয়ে দেবো ধনেপাতা কুচি আর পেঁয়াজ কুচি, আর দিয়ে দেবো ব্ল্যাক পাউডার 1 চামচ মতন, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচ, আর লাগছে চিকেন কাটলেট বানানোর জন্য সিদ্ধ করে রাখা আলু। এখানে তোমরা চাইলে ময়দা ব্যবহার করতে পারো। এখানে আমি আলু নিয়ে নিয়েছি সিদ্ধ করে। এখানে আলু গ্রেট করে দিয়ে দেব। এখানে 2টো আলু আমি গ্রেট করে দিয়ে দিচ্ছি চিকেনের ভিতরে। এখানে 2টো আলু চিকেনের ভিতরে গ্রেট করে দিয়েছি, আর দিয়ে দেবো স্বাদ মতো নুন। এবার এই সব উপকরণগুলো ভালো করে চিকেনের সাথে ম্যারিনেট করে নেব। চিকেনের সাথে ভালো করে ম্যারিনেট করে নিতে হবে, যাতে চিকেনের সাথে এই সব উপকরণগুলো ভালো করে ম্যারিনেট হয়ে যায়। বেশ কিছুক্ষণ ধরে চিকেনের সাথে এই সব উপকরণগুলো ভালো করে ম্যারিনেট করে নিয়েছি। চিকেনটা ম্যারিনেট করা হয়ে গেছে। এবার আমি কাটলেটের শেপ দিয়ে নেব। কাটলেট বানানোর জন্য ম্যারিনেট করে রাখা চিকেনের থেকে বেশ কিছুটা চিকেন নিয়ে নিয়েছি। এবার চপিং বোর্ডের উপরে থুয়ে ছুরি দিয়ে আমি চিকেনের কাটলেটের শেপ দিয়ে নেব। প্রথমে হাত দিয়ে চেপে চেপে এরকম কাটলেটের শেপটা দিয়ে নেবে। এবার ছুরি দিয়ে আমি 4-5 নিমকির মতন শেপ দিয়ে নেব। কাটলেটগুলো এখানে আমি নিমকির মতন তৈরি করে নিচ্ছি। তোমরা চাইলে তোমাদের ইচ্ছা মতন কাটলেটের শেপটা দিয়ে নেবে। এখানে 3 কোনা মতন শেপ দিয়ে কাটলেটগুলো তৈরি করে নিয়েছি। এগ ব্যাশ করে নেওয়ার জন্য এখানে বোলের ভিতরে 2টো ডিম ফাটিয়ে নেব। এখানে আমি 2টো ডিম ফাটিয়ে নিয়েছি এগ ব্যাশ করার জন্য। এবার ডিমের ভিতরে দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো 1/2 চামচ মতন। গোলমরিচের গুঁড়োটা ভালো করে ডিমের সাথে ফাটিয়ে নেব। ডিমটা ভালো করে ফাটিয়ে নিয়েছি। এবার যেই কাটলেট বানানোর জন্য কাটলেটের শেপ দিয়ে রেখেছিলাম সেই কাটলেটটা এগ ব্যাশ করে নেব। কাটলেটটা উল্টে পাল্টে আমি 2 পাশেই এগ ব্যাশ করে নেব। এখানে কাটলেটটা এগ ব্যাশ করা হয়ে গেছে। এবার আমি ব্রেড গামের ভিতরে দিয়ে কাটলেটটা ব্রেড গাম লাগিয়ে নেব 2 পাশে। ব্রেড গামটা এইভাবে চেপে চেপে 2 পাশেই ভালো করে ব্রেড গামটা লাগিয়ে নেবে। এখানে উল্টে পাল্টে ভালো করে চেপে চেপে তোমরা দেখতে পাচ্ছ ব্রেড গামটা লাগিয়ে নিয়েছি। এবার আবার চপিং বোর্ডের উপরে তুলে আমি ছুরি দিয়ে কাটলেটের শেপটা দিয়ে নেব নিমকির মতন। এখানে আমি একবার এগ ব্যাশ করে নিয়েছি কাটলেটটারে, আরও একবার আমি কাটলেটটা এগ ব্যাশ করে ব্রেড গামের ভিতরে লাগিয়ে কাটলেটটা তৈরি করে নেব। এখানে আরও একবার উল্টে পাল্টে এগ ব্যাশ করে নেব। উল্টে পাল্টে কাটলেটটা আরও একবার এগ ব্যাশ করে নিয়েছি। আরও একবার আমি ব্রেড গামের ভিতরে দিয়ে ব্রেড গামটা ভালো করে কাটলেটটায় লাগিয়ে নেব। তোমরা দেখতে পাচ্ছ চেপে চেপে আমি ব্রেড গামটা লাগিয়ে নিয়েছি। ব্রেড গামটা লাগানো হয়ে গেছে। আরও একবার চপিং বোর্ডের উপরে তুলে ছুরি দিয়ে নিমকির মতন শেপ দিয়ে নেব কাটলেটটা। এখানে ছুরি দিয়ে নিমকির মতন শেপ দিয়ে নিয়েছি কাটলেটটা। এখানে কাটলেটের শেপটা দেওয়াই মেন। এখানে একটা কাটলেট তৈরি করা হয়ে গেছে। আরও একটা কাটলেট আমি তৈরি করে নেব। একইভাবে আরও একটা কাটলেট তৈরি করে দেখে দেবো। এখানে তোমাদের বলবো কাটলেটের শেপটা দেওয়াই মেন। কাটলেটের শেপটা যদি ভালো না দেওয়া হয় কাটলেট ভাজার সময় ভেঙে যাবে। সেই কারণে আমি কাটলেটগুলো মনোযোগ দিয়ে কাটলেটের শেপটা দিয়ে নিয়েছি। একইভাবে এই কাটলেটটাও আমি এগ ব্যাশ করে নেব। তোমরা দেখতে পাচ্ছ একইভাবে আমি এই কাটলেটটাও এগ ব্যাশ করে নিয়েছি। এবার ব্রেড গামে দিয়ে ব্রেড গামটা কোট করে নেব। একইভাবে কাটলেটগুলো তৈরি করে নিয়েছি। তোমরা দেখতে পাচ্ছ কাটলেটগুলো খুব সুন্দরভাবে তৈরি করে নিয়েছি। 2টো কাটলেটই একইভাবে শেপ দিয়ে নিয়েছি। এবার কাটলেটগুলো ভেজে নেওয়ার জন্য কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে যাওয়ার পরে দিয়ে দেবো বেশ কিছুটা রিফাইন তেল। তেলটা ভালো করে গরম করে নেব। তেলটা ভালো করে গরম হয়ে যাওয়ার পরে যেই কাটলেটগুলো বানিয়ে রেখেছিলাম সেই কাটলেটগুলো গরম তেলের ভিতরে দিয়ে দেবো।
কাকলেটটা গরম তেলের ভিতরে দিয়ে দেওয়ার পরে খুন্তি বা চামচ দিয়ে এইভাবে গরম তেলটা কাকলেটের উপরে দিয়ে দেবে, তাহলে দেখবে কাকলেটের উপরের কালারটাও চেঞ্জ হয়ে যাবে। কাকলেটের ওই পিঠটা ভালো করে ভেজে নিয়েছি, এবার কাকলেটটা উল্টে দিয়ে এই পিঠটাও ভেজে নেব। কাকলেট ভাজার সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম আঁচে দিয়ে কাকলেটগুলো ভেজে নেব। এখানে মিডিয়াম আঁচে দিয়ে কাকলেটটা ভেজে নিয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ কাকলেট ভাজা হয়ে গেছে। কাকলেটটা দিয়ে এখন কড়াইয়ের থেকে তুলে নেবে, এরকমভাবে চামচ আর খুন্তি দিয়ে ধরলে কাকলেটের ভিতরে যেই তেলটা আছে সেই তেলটা বেরিয়ে আসবে। একইভাবে আমি আরও একটা কাকলেট ভেজে নেব। একটা কাকলেট ভেজে নিয়ে তেলের ভিতরে আরও একটি কাকলেট ভেজে নেব। তোমরা দেখতে পাচ্ছ উল্টে পাল্টে কাকলেটগুলো ভেজে নিয়েছি, আর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম আঁচে দিয়ে আমি কাকলেটগুলো ভেজে নিয়েছি। কাকলেটগুলো ভাজার সময় যদি গ্যাসের ফ্লেমটা হাইতে রাখো, কাকলেটগুলো উপরতে পুড়ে যাবে, ভিতরে কাঁচা ভাব থাকবে, খেতে ভালো লাগবে না। সেই কারণে বলবো মিডিয়াম আঁচে দিয়ে কাকলেটগুলো ভেজে নেবে এরকম লাল করে। একইভাবে উল্টে পাল্টে লাল করে কাকলেটগুলো ভেজে নিয়েছি। এইভাবে একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখতে পারো, পুরো দোকানের মতন টেস্ট বাড়িতেই তৈরি করে নিতে পারবে। এখানে কাকলেটের রেসিপিটি ডেকোরেশন করে নেওয়ার জন্য এখানে প্লেট নিয়ে নিয়েছি, একটা প্লেটের উপরে কাকলেটটা ডেকোরেশন করে নেব। স্যালাডের জন্য ব্যবহার করছি পেঁয়াজ স্লাইস করে কেটে নিয়েছি আর টমেটো সস। চিকেন কাকলেটের রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট আর তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করতে ভুলবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব করে দেবে এরকম নিত্য নতুন রেসিপি পেতে হলে।